أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ألف لام ميم তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। মহান আল্লাহ তাআলা শুরুতেই বলছেন তানজিলুল কিতাব, এই যে কোরআন, এটা কে নাজিল করছেন? আল্লাহ তাআলা নাজিল করছেন। লা রাইবা ফী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করছি, কোনো সন্দেহ নাই। মির রাব্বিল আলামিন, তিনি হলেন সেই বিশ্ব জাহানের রব, সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। আম ইয়াকুলুনা ইফতারা, আল্লাহ চ্যালেঞ্জ করছেন, হে রাসূল, কাফেররা কি বলে যে এই কোরআন আপনি রচনা করছেন? বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা, না, এই কোরআন তোমার রবের পক্ষ থেকে সত্য সহকারে নাজিল হয়েছে। এই কোরআন আপনি হাত দিয়ে লেখেন নাই। কি জন্য নাজিল হয়েছে আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। লিতুনযিরা কওমা, যাতে সেই সম্প্রদায়কে সতর্ক করতে পারো। মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন, যাদের কাছে ইতিপূর্বে কোনো কি আসে নাই, সতর্ককারী আসে নাই, যে তারা হেদায়েত লাভ করবে। এই জন্য এই সম্প্রদায়ের কাছে যাতে এই কোরআনের মাধ্যমে তাদেরকে উপদেশ দিতে পারো, তাদেরকে সতর্ক করতে পারো, এই জন্য আমি এই কোরআন নাজিল করছি। এবং এই কোরআন সত্য সহকারে নাজিল হয়েছে। কে নাজিল করলো আল্লাহ সেটা বলতেছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ স্বয়ং আল্লাহ নিজেই এই কোরআন নাজিল করছেন। আল্লাহুল্লাযী, তিনি হইলেন সেই আল্লাহ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন। ওমা বাইনাহুমা, এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছু যে আল্লাহ সৃষ্টি করছেন, তিনিই হলেন এই কোরআন নাজিল করছেন, তাই না? তিনি হলেন আমাদের রব আল্লাহ। ওমা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, এইগুলো সব সৃষ্টি করতে আল্লাহর কয়দিন লাগছে? 6 দিন। 6 দিন আল্লাহ বলছেন আমি 6 দিনে আসমান জমিন এবং এর মাঝখানে যা কিছু সব কিছু সৃষ্টি করছি। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপরে আমি আরশে সমাসীন হয়েছি। আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। বাস্তব প্রমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে কোথায় গেছেন? আকাশে গেছেন না? প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ। তাহলে আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। আল্লাহ এখানেও বলছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি, মা লাকুম মিন দুনিহি, মা লাকুম তোমাদের জন্য নাই, মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি, সেই আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নাই আর বন্ধু নাই, সুপারিশকারীও নাই। আল্লাহ ছাড়া আর কেউ আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহই হলেন ঈমানদারদের বন্ধু। ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। আল্লাহ কি আমাদের সবচেয়ে বড় বন্ধু? আল্লাহ বলছেন মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি, সেই আল্লাহ ছাড়া তোমাদের না আছে কোনো অভিভাবক, না আছে কোনো সুপারিশকারী। আফালা তাতাযাক্কারুন, এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহর উপদেশ তো অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি, আল্লাহ এখানে ঘোষণা করছেন ইউদাব্বিরুল আমর, আল্লাহ এই সমস্ত কিছু পরিচালনা করেন। মিনাস সামাই ইলাল আরদি, আসমান হতে জমিন পর্যন্ত যা কিছু সব কিছু পরিচালনার দায়িত্ব কে? স্বয়ং আল্লাহ তাআলা। ثم يعرج إليه في يوم كان مقداره ألف سنة مما تعدون, এরপর আল্লাহ বলছেন এই যে সব কিছু হিসাবের জন্য একসময় আল্লাহর কাছে উঠে যাবে, এমন একদিনে তোমাদের হিসাবে 1000 বছরের সমান। 1000 বছরের সমান। কিয়ামতের মাঠ সেটার সম্পর্কে আসছে 50,000 বছরের সমান। আর সবকিছু আল্লাহর কাছে উঠে এমন একদিনে, যেটা হলো আমাদের গণনায় 1000 মিকদারুহু আলফা সানাতিন
1000 বছর মিম্মা তাউদ্দুন তোমরা যেটা গণনা করো। যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যালিকা এইটাই হলো আলিমুল গায়বি। আলিম মানে কি? জ্ঞানী। গায়ব মানে অদৃশ্য। তিনি হলেন অদৃশ্যের খবর রাখেন। ওয়াশ শাহাদা প্রকাশ্যের। আজিজুর রহিম তিনি হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। তিনি প্রকাশ্য অপ্রকাশ্য পুরো জ্ঞানের মালিক কে? আল্লাহ তাআলা। আজিজুর রহিম তিনি হলেন পরাক্রমশালী, আবার রহিম মানে দয়ালু। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, আল্লাযী তিনি আল্লাহ, আহসানা কুল্লা শাইইন খালাকাহু যা কিছু সৃষ্টি করছেন সব কিছু সুন্দরভাবে সৃষ্টি করছেন, সুন্দর আকৃতি দিয়া। একটা বাঘ তো আমরা ভয় ভাই না, দেখছেন কত সৌন্দর্য। যে কোনো সৃষ্টির দিকে তাকান, আল্লাহ বিড়াল থেকে শুরু করিয়া খুব সুন্দর লাগে। আল্লাহ বলছেন আমি সব কিছুই খুব সুন্দর করে সৃষ্টি করছি। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আর মানুষের সৃষ্টির সূচনা করছি মাটি দিয়ে। আদম আলাইহিস সালামের কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। আল্লাহ বলছেন আমি মানুষের সৃষ্টির সূচনা প্রথম মানুষ বানাইছি তারে মাটি দ্বারা তৈরি করছি। থুম্মা জাআলা নাসলাহু, এরপরে এই মানুষের যে বংশধারা এইটা জারি রাখছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন, সেই সজরে নিক্ষেপিত সেই প্রবাহিত পানির মাধ্যমে, বীর্যের মাধ্যমে, শুক্রাণুর মাধ্যমে আমি জারি রাখছি। আপনারা আমার সরাসরি মাটি দিয়ে বানান নাই, কিন্তু ওই মাটির ঔরজাত হিসাবে বানাইছে, তাই না? ছোট বাচ্চারা কি ট্যাবলেট খাইতে পারে না? না, এদের কি দেয়? নরম জিনিস দেয়, নরম জিনিস দেয়, সিরাপ দেয়, তাই না? সিরাপ দেয়। তাহলে সবাই যদি আস্তা মাটির মতো বানাই ওরকম পাড়াই দিত, গর্ব আসা সম্ভব, বাইরে না সম্ভব। এজন্য আল্লাহ যে উত্তম পরিকল্পনাকারী, উত্তম ভাবে তিনি ওইরকম যেখানে যেরকম থাকার ওইরকম আল্লাহ পাঠাই দিচ্ছেন। এরপরে এই মানুষটাই এমন শক্তিশালী হয় 5 জন মানুষকে একা ধরে রাখতে পারে না, ধরে রাখতে পারে না। আল্লাহ বলছেন আমি মানুষের সৃষ্টির সূচনা করছি মাটির দ্বারা, তারপরে বংশানুক্রমিক সাজাইছি সেই শুক্রাণু, ঠিক না? ঠিক মানে নেই। থুম্মা ইস্তাওয়া, এরপরে এই মানুষটাকে থুম্মা ইস্তাওয়া ওয়া নাফাখা ফীহি মির রূহি, থুম্মা ইস্তাওয়া এরপর যে এই শুক্র যে বীর্যটাকে আমি স্ত্রীর কোথায় গর্ভে প্রেরণ করার পরে ওইটাকে একটা সুন্দর মানুষের আকৃতি দান করি। নাফাখা ফীহি মির রূহিহি, এরপর আমি তার ভিতরে রূহ ফুঁকে দেই, তার ভিতরে রূহ আত্মা প্রেরণ করেন। ওয়া জাআলা লাকুমুস সামআ, প্রথমে সৃষ্টি করে দেন তার কান, ওয়াল আবসারা চক্ষু, ওয়াল আফইদা অন্তর। আল্লাহ বলছেন মানুষকে গর্ভের ভিতরে আমি পূর্ণাঙ্গ আকৃতি দেওয়ার পরে তাকে প্রথম দেই শ্রবণ শক্তি যাতে শুনতে পায়, তারপর দেন আল্লাহ তাআলা আবসারা চক্ষু দৃষ্টি, ওয়াল আফইদা এরপর আল্লাহ তাকে দেন অন্তর। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ বলছেন তোমরা খুব কমই শুকরিয়া আদায় করো। কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব কমই শুকরিয়া আদায় করো। ওয়াকালু, আর কাফেররা বলে আইদা দালালনা ফিল আরদি, যখন আমরা মাটির সাথে মিশে যাব, আইন্না লাফি খালকিন জাদিদ, আমাদের কি আবার উঠানো হবে? কাফেররা বলে যে এক সময় মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাব, অস্তিত্ব থাকবে না, আবার কেমনে আমাদের বানাবে? বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, আল্লাহ বলছেন এর মাধ্যমে তারা বরঞ্চ কি আল্লাহর সাথে সাক্ষাৎকেই অস্বীকার করতে চায়। তারা বলে আমরা মাটি হয়ে গেলে আমাদের কি আবার উঠানো হবে? আল্লাহ বলছেন বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, এর মাধ্যমে বরঞ্চ তারা কি করে? স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎকেই অস্বীকার করে। আল্লাহ বলে দিচ্ছেন কুল বলো ইয়াতাওয়াফাকুমুল মাউত, আল্লাহ বলে দিচ্ছেন কুল বলো ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদেরকে মৃত্যু দান করে কারা? ফেরেশতারা, মৃত্যুর জন্য ফেরেশতারা, মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা। আল্লাহ বলছেন কুল বলো ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু দিবেন মালাকুল মাউত, এমন মৃত্যুর ফেরেশতারা আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মৃত্যুর সময় আল্লাহ মালাকুল মাউত একদল ফেরেশতার দায়িত্ব দিয়েছেন শুধু মানুষের জান কবজ করার জন্য। আল্লাহ বলছেন মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, এমন ফেরেশতারা যাদেরকে ওই দায়িত্বে নিয়োজিত করা হয়েছে, তারাই তোমাদের মৃত্যুর আত্মা হরণ করেন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এরপর তোমরা এক সময় ঠিকই আল্লাহর কাছে ফিরে আসবে। এক সময় কোথায় যাবে? আল্লাহর কাছে সবাই ফিরে যেতে হবে। ওয়ালাউ তারা, হে নবী আপনি যদি দেখতেন ইদিল মুজরিমুন,
এই কাফেররা যখন না কিছু রবের সামনে যখন মাথা নিচু করে দাঁড়াবে, এই বাংলাদেশের দিকে তাকান, কিছুদিন আগে ক্ষমতায় এত বড় দাপট ছিল, মানুষকে মানুষ মনে করতো না, আর এখন তারা পুলিশ যখন আদালতে হাজির করে মাথা নিচু করে যায় না, অনেকে আছে এরকম হাত দিয়ে ঢাকে রাখে। তাল্লা কাফেরদের কথা বলতেছেন, যে বড় বড় কথা বলে। এখন ট্রাম্প, নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট, তাই না, বড় বড় কথা বলে না? আল্লাহ বলছেন ওয়ালাউ তারা, আপনি যদি দেখতেন ইদিল মুজরিমুনা, যখন এই বড় বড় পাপিষ্ঠরা না কিছু রুউসিম ইনদা রাব্বিহিম, রবের সামনে যখন তারা মাথা নিচু করে দাঁড়াবে অপরাধী হিসাবে, তখন তারা বলবে রব্বানা, হে রব, আবসারনা, আজকে আমরা সবকিছু দেখে গেলাম, ওয়া সামি'না, এবং সবকিছু শুনলাম, ফারজি'না, একবার আবার দুনিয়াতে ফেরত পাঠাও, না'মাল সলিহা, আবার ভালো কাজ করে আসবো, ইন্না মুকিনুন, আজকে একবারে সব কিছু দৃঢ়ভাবে দেখে গেলাম, দৃঢ় বিশ্বাস হয়ে গেলাম। বুঝছেন? আল্লাহ বলছেন এই কাফেররা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মাথা নিচু করে দাঁড়াবে আর বলবে রব্বানা, হে রব, আবসারনা, আজকে সব কিছু দেখলাম, চোখে আযাব টাযাব সব দেখলাম, ওয়া সামি'না, আপনার কথাও শুনলাম, সব কিছু এখানে শুনে গেলাম সরাসরি, ফারজি'না, আমাদের আবার দুনিয়ায় পাঠাই দেন, না'মাল সলিহা, এইবার যাইয়া সৎকর্ম করবো, আর পাপের কাজ করবো না, ইন্না মুকিনুন, একেবারে দৃঢ়ভাবে বিশ্বাসী হয়ে গেলাম, আল্লাহ একবার খালি পাঠাইয়ে দাও, ভালো ভালো কাজ করে চলে আসবো। ওয়ালাউ শি'না, আল্লাহ বলছেন আমি যদি চাইতাম, লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, সকল মানুষকে আমি চাইলে হেদায়েত দিয়ে দিতে পারতাম, ওয়ালাকিন হাক্কাল কওলু বিন্নি, বরঞ্চ আমার থেকে এই কথা একবারে লিখিত হয়ে গেছে যে লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি অধিকাংশ জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করব, এটা আমার লিখিত বাণী, নালে আমি সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারতাম। ফাযুকু বিমা লাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, সেদিন তাদেরকে বলা হবে ফাযুকু, আস্বাদন করো, বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের সাক্ষাতের ব্যাপারে দুনিয়ায় যেরকম ভুলে থাকছো, পাপ কাজ করছো, অন্যায় কাজ করছো, কখনো মাথার মধ্যে চিন্তায় আসো নাই, স্মরণও করো নাই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, যেহেতু দুনিয়ায় ভুলে গিয়েছিলে সম্পূর্ণ, আজকে কি করো, সেই শাস্তি ভোগ করো। ইন্না নাসিনাকুম, আমিও তোমাদের ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যায় আর মাপ পাওয়ার কোনো সুযোগ আছে না, আর মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন দুনিয়ার মুখে যেভাবে ভুলে থাকছো, আমি আল্লাহ আজকে এইভাবে ভুলে গেলাম, ফাযুকুল আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, তাহলে কি দুনিয়ায় যে কাজ করতে আজকে স্থায়ী শাস্তি ভোগ করতে থাকো। দুনিয়ার বুকে আমাকে ভুলে গিয়েছিলে, আমিও তোমাদের ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যায় আর জাহান্নাম থেকে মাপ পাওয়ার সুযোগ নাই। এরপর আল্লাহ ইমানদারদের কথা বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আল্লাহ বলছেন তাদের বিছানা থেকে পার্শ্বদেশ পিঠ আলাদা হয়ে যায়, রাতে ঘুমাই থাকতে পারে না। ফজরে যখন আজান দেয় মুয়াজ্জিন, ইমানদাররা বিছানায় ঘুমাই থাকতে পারে না, তাতাজাফা, পৃথক হয়ে যায়, জুনুবুহুম, তাদের পার্শ্বদেশ, আনিল মাদাজি, বিছানা থেকে, ইয়াদউনা রাব্বাহুম, রবকে ডাকে, খাউফা ওয়া তামা, ভয় এবং আশা নিয়া। আল্লাহ বলছেন ইমানদাররা কি করে, সেই ভোর রাতে বিছানা থেকে পিঠ আলাদা করে তারা ভয় এবং আশা নিয়ে আল্লাহরে ডাকতে থাকে। আল্লাহ ডাকে সাড়া দেয়, কেউ তাহাজ্জুদ পড়ে, আর ন্যূনতম হইলেও তারা ফজরের নামাজটা পড়ে। আল্লাহর ভয় এবং আশা নিয়ে, একদিকে আমাদের ভয়ও লাগে, নামাজ ত্যাগ হলে কঠিন শাস্তি, আবার আশা নিয়েও আসি যাই, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই আশা এবং ভয়ের মাঝেই হইল ঈমান। আল্লাহর ভয়ে ব্যাখ্যা করা হয়, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে আমি রিজিক দিছি এর থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। তারা শুধু নামাজ কালামি পড়ে না, দান সদকাও করে। নামাজ পড়তে তো আর টাকা লাগে না, এই যে আইসা আমরা বসে আছি, কোন টাকা লাগবে? কিন্তু টাকা, এটাও ইমানদারদের লক্ষ্য, এটা ইমানদারদের লক্ষণ। আল্লাহ বলছেন যে তারা দানও করে কি উদ্দেশ্যে, অন্তরের শুদ্ধির জন্য, আত্মশুদ্ধির জন্য দান করে। এখানে আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা দানও করে। ফালা তা'লামু নাফসুন, কোন মানুষই বুঝতে পারতেছে না, মা উখফিয়া লাহুম, কি লুকাই রেখেছি তাদের জন্য, মিন কুররাতি আয়ুন, যা দেখে তাদের চোখগুলো জুড়িয়ে যাবে। জান্নাতে এমন জিনিস লুকাই রাখছি যেটা কেউ জানতেও পারে না, কল্পনাও করতে পারে না।
কোনো অন্তর চিন্তাও করতে পারে না, কোনো চোখ জীবনে দেখেও নাই, কোনো কান জীবনে শুনেও নাই, এমন নাচ দেওয়া এরকম ইমানদার লোকদের জন্য আমি জান্নাতে রেখে দিছি। সুবহানাল্লাহ। এই যে রাত্রিবেলা তারা বিছানা পৃথক করে আল্লাহকে ডাকে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য এমন জিনিস রেখে দিছি লুকাইয়া, যেটা কেউ জানতে পারে না, এই দেখার সাথে সাথে তাদের চোখ জুড়িয়ে যাবে। তারা দুনিয়ায় যে কাজ করতো এইটার পুরস্কার স্বরূপ, দুনিয়ায় যে কষ্ট করত, দুনিয়ায় যে এই ঠান্ডার ভিতরে ফজরের নামাজ পড়তে আসতো, আসরের নামাজ পড়া কঠিন না শীতকালে, ভাত খেয়ে ঘুমানো যায় না, শোয়ার আগে দুপুরে খাওয়ার আগে আসরের অক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যে দুনিয়ায় কষ্ট করছে, ধৈর্য ধরছে, এটার পুরস্কার স্বরূপ তাদের জন্য জান্নাতে আমি নাজাত রাখছি। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, আল্লাহ বলছেন একজন হইল মুমিন আর একজন হইল ফাসিক, এই দুজন কি এক? আল্লাহ পুরন তুলনা দিচ্ছেন, এই দুজন কি কখনো এক হবে? লা ইয়াস্তাউন, কখনোই এই দুইজন এক হবে না, কখনোই এই দুইজন এক হবে না। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন, আল্লাহ বলছেন মুমিন এবং ফাসিক কখনোই আল্লাহর কাছে সমান না। আম্মাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছেন জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্মের জন্য আপ্যায়ন স্বরূপ তাদের এই জান্নাতে আমি এরকম করে প্রস্তুত করে রাখছি। আর পক্ষান্তরে আম্মাল্লাযীনা ফাসাকু, আর যারা ফাসিক, ফামাওয়াহুমুন নার, তাদের স্থান হবে কোথায়? জাহান্নামে। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, আর যারা ফাসিক, ঈমানদারদের জন্য জান্নাতুল মাওয়া, আর ফাসিকদের জন্য কি? ফামাওয়াহুমুন নার, তাদের জন্য স্থান হলো কোথায়? জাহান্নামে। কুল্লামা, যখনই আরাদু, তারা চাইবে, আই ইয়াখরুজু মিনহা, ওখান থেকে বের হয়ে যেতে। জাহান্নামের শাস্তি পড়ছেন না মেরাজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সেই আগুনের নদী বিশাল, ওর ভিতরে পাপিষ্ঠকে সাজা দেওয়া হচ্ছে, সে সাঁতরাই সাঁতরাই খুলে আসতে যাচ্ছে, তাই না? যখনই কাছে আসে ফেরেশতা বড় একটা পাথর নেয়, ওইটা নিয়ে আবার তার মাথার উপরে মারে, পাথরের আঘাতে সে আবার মাঝখানে চলে যায়। আল্লাহ বলছেন কুল্লামা আরাদু, যখনই সে চাইবে, আইয়াখরুজু মিনহা, ওই জাহান্নাম থেকে বের হয়ে যেতে, উঈদু ফিহা, আবার তাকে ওখানে ফেরত পাঠানো হবে। জাহান্নামের শাস্তির কারণে সে বারবার বের হয়ে যেতে চাবে, আর আল্লাহ বলছেন তাকে আবার ফেরেশতারা, জাহান্নামে ফেরেশতারা ওই আগুনের মধ্যে ফেলে দিবে। ওয়াকিলা লাহুম, এবং তাদেরকে বলা হবে যুকু আযাবান নার, আজকে জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করো, আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, দুনিয়ায় থাকতে যেটাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো, মানো নাই, আজকে সেই শাস্তি ভোগ করতে থাকো। আল্লাহ বলবেন জাহান্নাম দেখাইয়া, এই যে জাহান্নাম, এরা কি সত্য দেখতেছে নাকি এটাও জাদু? দুনিয়ায় থাকতে কোরআনকে, নবীদেরকে খালি জাদুকর জাদুকর বলছো, আজকে যে জাহান্নাম দেখতে পাচ্ছ, এটা কি সত্যি জাহান্নাম না এটাও জাদু? তারা বলবে হে রব সত্য, তখন বালা ওয়া রব্বিনা, তারা বলবে আল্লাহ সত্য, এই জাহান্নাম সত্য, এটা আর সেই ইয়া না, জাদু না। আলা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আল্লাহ বলছেন দুনিয়ায় থাকতে তাদেরকে আমি ছোট ছোট শাস্তি ভোগ করাই, দুনাল আযাবিল আকবারি, সেই বড় শাস্তির আগে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। আল্লাহ সব মানুষকে দুনিয়ায় থাকতে কি করেন? কিছু কিছু বালা মুসিবত, দুঃখ কষ্ট দেন, যাতে তারা সঠিক পথে ফিরে আসে, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। কারণ প্রথমে যদি শাস্তি দেওয়া হয়তো, তাহলে বলতো বুঝতে পারি নাই আল্লাহ, একবারও তো সতর্ক করলে না। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ছোট ছোট শাস্তি আমি তাদের ভোগ করাবো, দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, ওই কঠিন শাস্তি জাহান্নামের ভোগ করার আগে দুনিয়ায় থাকতে ছোট ছোট শাস্তি ভোগ করাবো, যাতে তারা ফিরে আসে। ওয়ামান আযলামু, তার চেয়ে আর বড় জালেম কে? মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাকে তার রবের আয়াতের মাধ্যমে উপদেশ দেওয়া হয়, আল্লাহর বিধানের মাধ্যমে উপদেশ দেওয়া হয়, সুম্মা আরাদা আনহা, কিন্তু সে মুখ ঘুরাই নেয়, এর চেয়ে বড় জালেম আর কেউ নাই। অন্যায় করতেছে, গানের আসন বসাইছে, আলেমরা যাইয়া বলতেছে আল্লাহ এগুলা নিষেধ করছেন, তাই না?
কিন্তু তারা অধ্যত্বপূর্ণ ইয়া হুজুরে আরো খাদাই দিছে, আপনার কাজটা কি, আর কোনো কাজ নাই, ওদিকে যান। তা আল্লাহ বলছেন ওমান আযলামু, এর চাইতে আর বড় জালেম কে আছে, মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাকে তার রবের আইনের মাধ্যমে, বিধানের মাধ্যমে উপদেশ দেওয়া হয়, সুম্মা আরাদা আনহা, কিন্তু সে সেই উপদেশ এড়াইয়া চলে যায়। এর চাইতে আর বড় জালেম আর কেউ নাই। নাই। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলছেন এইরকম পাপিষ্টের কাছ থেকে অবশ্যই আমি প্রতিশোধ নিব। এর সুযোগ নাই যে আপনি মানবেন না, কাফের হয়ে থাকবেন আর আপনি জাহান্নামের শাস্তি ভোগ করবেন না, এরকম সুযোগ নাই। আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই, মিনাল মুজরিমিন, পাপিষ্ঠদের কাছ থেকে, মুনতাকিমুন, অবশ্যই আমি প্রতিশোধ নেবই। আল্লাহ প্রতিশোধ নেবেনই। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, শোনো আমি মূসাকে এরকম কিতাব দিয়েছিলাম, ফালা তাকুম ফি মিরওয়াতিম মিন লিকাইহি, সুতরাং আপনি এই মূসার সাথে যে সাক্ষাৎ হয়েছিল এটার ব্যাপারে কোনো সন্দেহ করেন না, এবং এই কোরআন পাইছেন এ ব্যাপারেও কোনো সন্দেহ করেন না। মূসাও আল্লাহর রাসূল ছিল। ওয়াজআলনা হুদাল লিবানি ইসরাঈল, মূসাকেও আমি বানি ইসরায়েলের জন্য হেদায়েত দানকারী হিসেবে পাঠিয়েছিলাম, হাদি হিসেবে পাঠাইছিলাম, পথ প্রদর্শক হিসেবে পাঠাইছিলাম। সুতরাং আপনি মেরাজে যে মূসাকে দেখেছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ করেন না, সেও ছিল একজন রাসূল। ওয়াজআলনা মিনহুম আইম্মাহ, তাদের থেকে আমি বড় বড় নেতা বানাইছিলাম, ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষদেরকে হেদায়েতের পথে ডাকতো। আল্লাহ বলছেন মূসার পরেও অনেক হাদি ছিল যারা কি করত, আমার বিধানের মাধ্যমে মানুষদেরকে পথ দেখাইতো। লাম্মা সবারু, যতদিন তারা ধৈর্যশীল ছিল ততদিন পর্যন্ত। আসলে ধৈর্যচ্যুত হইলেই মানুষ, আগে দেখতাম যারা এলাকায় চাকরি বাদা করতো, এরা কি করতো, রিটায়ার্ড করে যায় একটা বাড়ি করতো, তাই না, সুখ ভোগ করতো রিটায়ার্ড করার পরে। এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, মানুষ ধৈর্য হারা হয়ে গেছে, বলে যে রিটায়ার্ড করে বাড়ি করবো কবে, চাকরি অবস্থায় দুর্নীতি করে যেভাবে বাড়ি খেরি করে রিটায়ার্ড করা অত সময় নাই। তা আল্লাহ বলছেন ওয়াজআলনা মিনহুম আইম্মা, বনি ইসরায়েলের মধ্যে আমি অনেক নেতা বানাইছিলাম, ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, যতদিন তারা ধৈর্যশীল ছিল ততদিন আমার বিধানের মাধ্যমে বিচার আচার করত। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, তারাও আমার বিধানের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিল, দৃঢ়তার সহিত ইবাদত করত। বাস্তব জিনিস দেখেন, আমরা শুনছি না দাজ্জাল যখন আসবে, দাজ্জালের বিধান যারা মানবে কি করবে, তাদের অর্থ সম্পদের অভাব হবে না, তাই না? আর যারা দাজ্জালের উল্টা পথে যাবে তাদের খাবার সংকটের শেষ নাই। আজ দেখেন ইসরায়েল এবং আমেরিকার কথা মানে না দেখে ইরানের কি অবস্থা, একটা ডিম কিনে খেতে পারতেছে না, 1 কেজি গরুর মাংস কিনতে 70 থেকে 75 লাখ টাকা লাগে তাদের দেশে। খুবই দুরবস্থা, একটা ডিমের দাম 10-15 হাজার আপনার ইরানি টাকা লাগে। তাহলে সেটা সত্য পরিণত হয়েছে না? আজকে মানুষ ধৈর্য ধরতে পারতেছে না, সবাই আন্দোলন নেমে গেছে, এই ইসলামী শাসনের দরকার নেই, আমরা আমেরিকার লাগে মিললে যাইয়া ভালো দল খাবো, সময় নাই, অত ধৈর্য ধরতে পারবো না। এই জন্য আল্লাহ বলছেন তারাও যতদিন ধৈর্য ধরছিল, ধৈর্য ধরতে পারছিল, অতদিন আল্লাহর বিধান অনুযায়ী বিচার আচার করছে। যখন লোভ বেশি বেড়ে গেছে তখনই তারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে নেই, তাই না? এই যে আইন আদালত, এগুলো কি জন্য? ওই লোভের কারণেই। যদি লোভ না থাকতো যে অন্যায় করবে তারা আল্লাহর বিচার অনুযায়ী, বিধান অনুযায়ী বিচার হবে, তাহলে কোরআনই থাকতো সংবিধান। কিন্তু যখন লোভ হয়েছে যে আমি অন্যায় করলে যেন আমার কিছু না করতে পারে, আর প্রতিপক্ষ অন্যায় করলে তারা শাস্তি দিব, এই জন্য নিজের ইচ্ছা মতো বানিয়ে নিছে। আল্লাহ বলছেন ইন্না রব্বাকা, নিশ্চয়ই তোমাদের রব, ইয়াফসিলু বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করে দিবেন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে, ফিমা কানু ফিহি ইখতালিফুন, এই বনি ইসরায়েলরা যে সব বিষয়ে মতভেদে লিপ্ত ছিল, আল্লাহ বলছেন আমি আল্লাহ কিয়ামতের মাঠে তাদের মাঝে নিজে নিজে ফয়সালা করে দেব, আমি এগুলার ফয়সালা করে দিব। আওয়ালাম ইয়াহদি লাহুম, তাদের জন্য হেদায়েত পাওয়ার জন্য এটাই কি যথেষ্ট না? কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন, কত সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিছি, ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তাদের বাসস্থানে তারা হাঁটাচলা করে, এটা কি তাদের জন্য যথেষ্ট না হেদায়েত হওয়ার জন্য? এই বাংলাদেশের সংসদে বড় বড় জালেম ছিল না? আজকে যারা আবার সংসদে দায়িত্বে আছে তারা কি দেখতেছে না এই চেয়ারে বসে যারা অন্যায় করছিল তাদের কত অপমান অবস্থা হয়েছে? আল্লাহ বলছেন যে হেদায়েত পাওয়ার জন্য এটাই যথেষ্ট যে
তাদের পূর্বে যে সমস্ত সম্প্রদায়কে আমি শাস্তি দিছি তাদের আবাসস্থলে এরা চলাফেরা করতেছে, বসবাস করতেছে। হ্যাঁ। এগুলা দেখেই তারা শিক্ষা নিতে পারে যে অন্যায় করা যাবে না। যাবে না। আফালা ইয়াসমাউন, আল্লাহ বলছেন এখনই কি তোমরা এখনো শুনবে না? এখনো শুনবে না? আওয়ালাম ইয়ারাও, তারা কি খেয়াল করে দেখে না? আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজ, দেখো শুকনা শস্য জমিতে আমি কি করি? পানি প্রেরণ করি আসমান থেকে। ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম আনফুসুহুম, ওর থেকে ফসল উৎপাদন করি, ওর থেকে শস্য এবং বিভিন্ন উদ্ভিদ উৎপন্ন করি। তাকুলু মিনহু আনআমুহুম আনফুসুহুম, যার থেকে তারা নিজেরা খায় এবং তাদের গবাদি পশুগুলো খায়। আফালা ইউবসিরুন, এরপরও কি তারা দেখতে পায় না? এরপরও কি চোখ খুলে না? এরপরও চোখ খুলে না। ওয়ায়াকুলুনা, তারা বলে মাতা হাদাল ফাতহু ইন কুনতুম সাদিকিন। ওয়ায়াকুলুনা, তারা বলে মাতা হাদাল ফাতহু, সেই ফয়সালার দিন কখন আসবে? ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও বলো কিয়ামত কখন হবে। অন্যায়কারীরা, জালেমরা যখন না পারে তখন কিন্তু এই কথাই বলে। এই কথাই তো বলে। আল্লাহ বলছেন তারা বলে যে কিয়ামত কখন হবে, কখন বিচারের ফয়সালা হবে, বলো পারলে। হ্যাঁ। কুল বলো ইয়াউমাল ফাতহি, ফয়সালার দিন যদি এসেই যায়, লা ইয়ানফাউল লাযিনা কাফারু, কাফেরদের সেদিন কোনো উপকারে আসবে না। না। সূর্য যদি পশ্চিম দিক থেকে উঠে যায়, তাই না, কিয়ামতের আলামত যদি শুরু হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন কুল বলো ইয়াউমাল ফাতহি, ফয়সালার দিন যেদিন চলে আসবে, লা ইয়ানফাউল লাযিনা কাফারু, কাফেরদের সেদিন কোনো উপকারে আসবে না। ঈমানুহুম, ঈমান আনা, সূর্য পশ্চিম দিক দিয়ে উঠলে সেটা দেখার পরে আর ঈমান এনে লাভ নেই। ওয়ালাহুম ইউনজারুন, আর অবকাশও দেওয়া হবে না। ঠিক আছে এখন দেখছো ঈমান আনছো, আর কিয়ামত হবে না, এই সুযোগ নাই। না। যখন চলে আসবে ঈমান এনেও কোনো লাভ হবে না, আর অবকাশও দেওয়া হবে না। ওই পাকড়া তো পাকড়াই। ফারিদ আনহুম, সুতরাং তাদের এড়াইয়া চলুন। ওয়ান তাদির, এবং অপেক্ষায় থাকুন। ইন্নাহুম মুনতাদিরুন, কাফিররা অপেক্ষায় আছে, সুতরাং আপনিও তাদেরকে এড়াইয়া চলুন এবং অপেক্ষায় থাকুন। আল্লাহ তাআলা শীঘ্রই দেখাই দিবেন যে কাদের উপরে কঠিন শাস্তি নির্ধারিত হয়ে যায়। তাহলে আজকে আমরা সূরা সেজদা শিখলাম, এর আগে আমরা সূরা লোকমান পড়ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।